যমজ সন্তানের জননী কণিকা আক্তার। তার এক সন্তান হাম আক্রান্ত হওয়ায় সংক্রমিত হয় অন্যজনও। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে তিনি দুই সন্তানের চিকিৎসায় বেড পেয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। তবে এখানেও মিলছে না এনআইসিইউ সুবিধা। ঢাকায় এমন কোনো হসপিটাল নাই যে যায় নাই, কেউ ওদের ভর্তি লেখা নেই। অবস্থা অনেক খারাপ ছিল। পরে দুপুর 2টায় এখানে সিট পাইছি না, এনআইসিইউ এখানে সিট নাই। এমন অভিজ্ঞতা বেশিরভাগ অভিভাবকের। কয়েকটি হাসপাতাল ঘুরে তবেই মিলছে একটি বেড। আমরা আসছি মেহেরপুর জেলা থেকে। কলেজ মেডিকেল গেছে, ওই জায়গায় বেড নেই। তারপর আমাদের মুগদা মেডিকেল পাঠাইছে, ওই জায়গায় অক্সিজেন বেড পাইনি। তারপরে এই জায়গায় আসছি, আসার পরে এই জায়গায় ভর্তি হলাম। রাজধানীর এই হাসপাতালে গত 24 ঘন্টায় 5টি বেড খালি হওয়ায় সেখানে ভর্তি হতে পেরেছেন 5 জন। অন্যদের ফিরে যেতে হয়েছে। বর্তমানে 44টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 59 জন রোগী। প্রায় একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। গত 24 ঘন্টায় ভর্তি হতে পেরেছেন 9 জন। এ নিয়ে মোট রোগী 76 জন, যা নির্ধারিত 10টি বেডের প্রায় 8 গুণ বেশি। এখানে একজনের মৃত্যু হয়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালেও চাপ বাড়ছে। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 74 জন। মোট রোগী এখন 251 জন, যার মধ্যে আইসিইউতে রয়েছে 52 জন। 9 মাসের আগের বাচ্চাগুলো মায়ের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। মা যেন ভালো পুষ্টিকর খাবার খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এবং আরেকটা ব্যাপার যে প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। চিকিৎসকরা জানান, সময় মতো টিকা না নেয়া এবং সচেতনতার অভাবেই বাড়ছে হামের সংক্রমণ। যারা মিস করেছেন কিংবা যারা মিস করেননি তাদের ক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজের ব্যবস্থা করেছি। এই বুস্টার ডোজটা আপনার যারা দিয়েছে অলরেডি ইপিএসকে চলে অনুযায়ী তারাও যদি বুস্টার ডোজটা নেন, তাহলে তাদের এই যে মিজলসের এগেনস্টে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আশা করা যায় সেটা অনেক বেশি আর কি শক্তিশালী হবে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব জেলাতেই বাড়ছে হামের সংক্রমণ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া এবং ময়মনসিংহ জেলায় একজন করে মোট 5 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশের 56 জেলায় হাম ছড়িয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে আসছে রবিবার থেকে জরুরি টিকাদান কর্মসূচি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।